আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার পর্দায় আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজন মনের আয়নায় এই প্রোগ্রামে। মনের আয়নায় এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানি আমাদের সম্মানিত মেহমান যারা আসেন তাদের জীবনের ঘটে যাওয়া বিভিন্ন রকম ঘটনা, কিছু ভালো মুহূর্ত, কিছু সুন্দর সময়, কিছু কষ্টের সময়, কঠিন সময়, কিছু বলা না বলা কথা এবং কিছু বিষয় যেগুলি এখন মনে হতে পারে যে বলা উচিত, বলতেই হবে। সেরকম সুন্দর কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি আমাদের সম্মানিত মেহমানদের সঙ্গে। সেরকম একজন আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন মিয়া LLB, যিনি বাংলাদেশ পুলিশে ছিলেন অনেক বছর, তারপরে উনি এবার কর্মরত ছিলেন জেলা দুর্নীতি কমিশনার হিসেবে। আমরা আবারও আমাদের সম্মানিত মেহমানকে আজকে প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আঙ্কেল, আপনি এসে সময় দিচ্ছেন। কষ্ট আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, আল্লাহ পাকের লাখো। আঙ্কেল, আমরা অনেক কিছু শুনছিলাম, আমি জানি আরো অনেক বিষয় আছে আমাদেরকে বলার মতো। এমন কিছু বিষয় কি বলবেন যেটা মনে হয় যে এই মুহূর্তে এসে যে বলা উচিত আমাদের জন্য, আপনার নিজের জন্য? এটা মনে হয়, কিন্তু ব্যাপার হলো যে কথাটা ফ্লাশ করিয়ে তার রিমেডিটা কি, যে সিচুয়েশন আপনি মোকাবেলা করছেন, বড়দের বলা যায় যে এরকম সিচুয়েশনটা যদি জানি তাহলে আমি বলবো যে আমি এরকম সিচুয়েশন মোকাবেলা করেছি, আপনি এইভাবে ফেস করলে আশা করি আপনি সুন্দরভাবে এটা মোকাবেলা করতে পারবেন। আপনি বলেন একটা সিচুয়েশন এবং বলেন যে আপনি কিভাবে এই সিচুয়েশন থেকে আপনি উঠে আসছেন, তাহলে আমরা শিখব। সবচেয়ে বড় কথা হলো সিচুয়েশনটা হলো মানুষের লোভ। আপনার বাসায় 6 মাস একটা মুরগি আসেনি, এই ভাজি ডাল এটা ওটা সেটা, সেই মুহূর্তে আপনার কাছে যদি কয়েক লক্ষ টাকার একটা বান্ডিল ব্যাকে করে চলে আসে, কি করব আমি? এইটা মনে হয় যে খুব কম, আল্লাহ রক্ষা না করলে আপনি নিজেকে রক্ষা করা মুশকিল হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর থেকে কি বলছেন, মানে নির্লোভ করে ফেলেছেন। নির্লোভ করছেন বলেই আল্লাহ পাক তিনি এইভাবে নির্লোভ করেই রাখছেন, তাই না আমি থাকতে পারতাম না। আমার সামনে লক্ষ কোটি টাকা আসলেও আমার কাছে এটা জিরো। কেন জিরো? আমি এইটাই ফিল করতাম যে আমাদের গ্রাম্য প্রবাদে আছে, 2 বার পায়খানা 2 বার বমি থাকলো তোর জমাজমি। এটা গ্রাম্য প্রবাদে শুনতে একটু কেমন লাগলো, কিন্তু ঘটনাটা তাই। একটা কলেরা রোগী, সে 2 বার পায়খানা 2 বার বমি চলে গেল, ওর বাড়িঘর জমি দালান করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান কি করবে? অবশ্য কত বাস্তব সত্য যে 2 বার পায়খানা 2 বার বমি থাকলো তোর জমাজমি। এটা এত বাস্তব শিক্ষা আমাদের সমাজের মানুষ নেয় না, কোনো নিশ্চয়তা নাই, কোনো নিশ্চয়তা নাই। আমি এখান থেকে বাসায় যাব দলিল আছে, আপনি বাসায় যাবেন দলিল আছে। মানুষ তোমার নাকের ছিদ্র দিয়ে বাতাসে যাতায়াত করে রাব্বুল আলামিনের আদেশে। যদি আদেশটা বন্ধ হয়ে যায় ঢুকবে না, নেই, যে বেরিয়ে গেছে আর ঢুকলো না, অথবা যেটা ঢুকছে আর বেরোলো না, ইউর এক্সিস্টেন্স ইজ নো হোয়ার। এই কথাটা যদি একজন লোক সার্বক্ষণিকভাবে চিন্তা করে, তাহলে ওর হারাম খাওয়া তো দূরই কথা, ও সাবধান থাকবে যে এর মধ্যে কোনো হালালের গন্ধ, হারামের গন্ধ আছে কিনা। গন্ধ চুকে চুকে তার রাস্তা হাঁটতে হবে, এটা আমার ফিলিং। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এরকম অবস্থা থেকে। আঙ্কেল, কিছু কথা তো আমরা শুনবো, অবশ্যই শুনছিও। খাওয়া দাওয়ার কথা যখন এসছে, ছোট্ট একটা প্রশ্ন করে ফেলি, আপনার প্রিয় খাবার কি আঙ্কেল? সবকিছু হালাল? হালালটা হালাল হিসেবে খাই, আর প্রিয় খাবারের মধ্যে ওই ছোট মাছ আর বেগুন চুচুরি, এইটা আমাকে ভালো লাগে। বেগুন ভর্তা, বেগুন চুচুরি, ছোট মাছ দিয়ে কোনো কিছু দিয়ে চুচুরি করলে না। আমি বড় মাছ এমনি পছন্দ করি না, বড় মাছ আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা। বড় মাছের মধ্যে একটি মাত্র মাছ যেটা বাংলাদেশে পাওয়া যায়, সে ইলিশ। এখন তো তা সীমার বাইরে, 1,500-2,000 টাকা তার কেজি। একজন লোকের একটা ইলিশ খাইতে গেলে পরে 6 মাস আগে তো তার টাকা জোগাড় করা লাগবে। কিন্তু কিছু কিছু ইলিশ ভালো লাগে, মানে খাদ্য মাছের মধ্যে ইলিশের থেকে টেস্টফুল মাছ তো আল্লাহ পাঠায় না। হ্যাঁ, আমাদের জন্য ইলিশ খুবই সুস্বাদু। বাংলার পদ্মার ইলিশ এর থেকে সুস্বাদু মাছ মাছের মধ্যে আর হয় না। কিন্তু ইন জেনারেল ছোট মাছ আপনার খুব পছন্দ? কিন্তু আমার ইন জেনারেল ছোট মাছ, বললাম যে 3 কাটালা মাছটা পছন্দ। 3 কাটালা মাছ চেনেন? পাতলা বাতাসি দিতে,
বাতাসে 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 যাই বলেন, 3 কাঁটাওয়ালা, অর্থাৎ ওর পিঠের উপর একটা কাঁটা, দুই পাশে 2 কাঁটা, এই পাতলা, ওই মাছটা খুব টেস্টি, খুবই টেস্টি। তখন বোধহয় আরো আমরা এখন যেটাকে অর্গানিক বলি, পানিও ভালো ছিল, মাছের টেস্টও ভালো ছিল, ইভেন মনে হয় বেগুনের স্বাদও তখন ভালো ছিল, নাকি? কম্পেয়ার করতে পারেন? হ্যাঁ, এখন তো বেগুনের স্বাদ নাই। কি খাচ্ছি তা আবার জিজ্ঞেস করতে পারে, কি রে, বলে বেগুন। বেগুনের যে স্বাদ, আহা, বেগুনের সে স্বাদ নাই। আমি এখনো মনে করি বেগুনের সে স্বাদ নাই। ঠিক আছে আঙ্কেল, আমরা ছোট্ট এই প্রশ্নগুলি থেকে বের হয়ে একটা স্পেশাল দিকে যেতে চাই। সেটা হলো, আমি দেখেছি আপনি সঙ্গে করে 2টো বই নিয়ে এসেছেন আপনার সঙ্গে। একটা ছোট্ট প্রশ্ন ছিল যে স্মরণীয় কোনো ঘটনা বলার কথা। আমার মনে হচ্ছে যে 2টা বই খুবই সিগনিফিক্যান্ট আপনার জীবনে, এবং এটা নিশ্চয়ই কিছু না কিছু বহন করে আপনার জীবনে। না, এটা আসমানি কুদরতি খেলার সিম্বল হিসেবে বহন করে বলে আমি ক্যারি করি। ঘটনাটা খুলে বলেন। আমার ট্রাঙ্কের মধ্যে ল বই ছিল, অন্যান্য বই পুস্তক ছিল, ইসলামী ধর্মীয় বই পুস্তক ছিল, ইত্যাদি ছিল। জি। তার মধ্যে এই 2টো বই ছিল। তা আমি যখন ইন্ডিয়ায় চলে গেলাম 71 সালে গোলমালের সময়, তখন আমরা আর ভিতরে সব পাক বাহিনী, পাকিস্তান আর্মিরা সব ছুটিকে পড়ছে, আমরা তখন বর্ডার দিয়ে ক্রস করলাম। তখন আমি দিনাজপুর ছিলাম। আচ্ছা, দিনাজপুরে ওই বর্ডার দিকে, হিলির দিকে না, আমরা ওইখানে একটা ইন বিটুইন হিলি আর ওই রাধিকাপুর। আচ্ছা আচ্ছা, রাধিকাপুর মানে যেটা দিনাজপুর টাউন থেকে একটা স্টেট রেল লাইন চলে গেল রাধিকাপুর বর্ডার, ওটা ইন্ডিয়ান বর্ডার। আমাদের সীমা ওইটুক ওখান থেকে বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এর মাঝখানে ওই জায়গাতে আমরা ওখান থেকে পাস হয়েছি। তো কি বলতে চাচ্ছিলাম, বই 2টোর কাহিনী, সিম্বল অফ মিরাকল। আমি যখন পাস হয়েছি ইন্ডিয়ায়, তখন প্রথমে আমরা ঢুকছিলাম 6-7 মাইল দক্ষিণে আমার এক বন্ধু কলিগের শ্বশুর বাড়ি। তাকে আবার 8-10টা পুকুর আছে, প্রচুর জমি জমা। আপনার খড়ের গাদা দেখলে বুঝবেন যে কত ধান পায়। আচ্ছা আচ্ছা। আমরা ওখানে যে কয়দিন 8-10 দিন কাটালাম, আমি ওখানে থাকলাম। আমার ট্রাঙ্ক সব কিছু ওই বাড়িতে থাকলে পরে আমি ওই পর্যায়ে আমার সঙ্গে এক ফ্রেন্ডকে নিয়ে শুধু সিম্পল একখান হাদিস বই হাতে করে, আর আমার শুধু একটা হাদিস বই হাতে করে, আর জিনিসপত্র এমনি একটা সিঙ্গেল বোধহয় কাপড় ছিল, আর এইটু নিয়ে আমি উপর দিয়ে ইন্ডিয়ায় ঢুকে পড়লাম। আমার সঙ্গে আমার একজন সাবঅর্ডিনেট অ্যাসিস্ট্যান্ট অফিসার ছিল। বলো স্যার, আমি বলতেছে যে স্যার আমি আপনার তালবে এলম হয়ে থাকবো। তখন যা মনে চাই থাকো, কিন্তু বাবার মানুষ বলে যে ভাত ছাড়া যায়, তার স্বাদ ছাড়া যায় না, এটা ঠিক কথা না, এইটাই ঠিক কথা। এখন এই মুহূর্তে আমি তোমার সঙ্গে আছি বা তুমি আমার সঙ্গে আছো, এটা বিরাট ব্যাপার। আসমান তো আল্লাহ পাক আসেনি, কিন্তু তার সাহায্য তো নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি রোলটা প্লে করলেন। আর যদি হুজুর পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, যে এটা কত বড় ব্যাপার। তো ওই যে আপনি যখনই যাবেন কোনো সফর সঙ্গী রাখবেন। উনি ছিলেন আপনার সফর সঙ্গী ওই সফরে? ওই সফরের সঙ্গে একের ইন্ডিয়া থেকে শুরু করে। এই 2টা বই তখন কোথায় ছিল? আচ্ছা, সেই বই 2টো আমার ওই ট্যাঙ্কের মধ্যে ছিল। আচ্ছা, এই যার আমার সেই বন্ধুর যে শ্বশুর বাড়ি, ওরা দেখছে ট্যাঙ্ক খুলে, দেখে যে ট্যাঙ্কের মধ্যে ইউনিফর্ম। জি। ইউনিফর্মটা তো পোড়াতে পারছে না, ফেলতে পারছে না। জি। দামি দামি ইসলামী বই পুস্তক সব আছে, এগুলো আছে। ওরা বুদ্ধি করছে কি, ওদের ওই এক পুকুর পাড়ে একটা গর্ত করে ওর মধ্যে বাক্স ডুবাই রাখছে। আচ্ছা, এই 2টা বই ওই বাক্সের মধ্যে ছিল। আমি একটু বই 2টা দেখি আঙ্কেল। এর মধ্যে একটা বই হলো, দেখেন, কাব্যে আমপারা আর মরু ভাস্কর কাজী নজরুল ইসলামের, অবশ্যই। আর একটা হলো, ওটাও নজরুলের, কাব্যে আমপারা। কাব্যে আমপারা হলো আমপারা যে সমস্ত সূরা আছে, 38টা সূরার কাব্য বঙ্গানুবাদ করা। আর কবি নিজে বলছেন এখানে আমার ভাষা, আমার ভাব আমার না, এটা আসমানি ভাষা, আসমানি ভাব, এটা অক্ষুণ্ণ রেখে হুবহু কাব্য অনুবাদ করা এটা কঠিন ব্যাপার। তারপর আমি চেষ্টা করেছি, কতটুকু কামিয়াবি হয়েছে আপনারা বিচার করুন। আমি যতদূর জানি 2টা বই আপনার খুবই প্রিয়। হ্যাঁ, এবং আমি ইনফর্ম যে আপনি 2টা বইয়ের যে কয়টা কবিতা আছে, কাব্য আমপারা যে কয়টা সূরা, ওইগুলা মোটামুটি পড়ছি, মোটামুটি পড়ি, এখনো পড়ি। আমরা একটু শুনবো আপনার কাছ থেকে। তার আগে একটু ঘটনাটা পুরোটা শুনে নেই। তারপর আপনি ইন্ডিয়া চলে গেলেন, বই ওরা পুকুর পাড়ে গর্ত করে ওর মধ্যে রেখেছিল। জি। তারপরে আমরা ইন্ডিয়া থেকে যখন ফিরে আসলাম 2 স্বাধীনের পরে, 6-7 মাস পরে আমার ওই বন্ধুকে বলছে যে আচ্ছা
আমি যে ট্রাঙ্কটা রেখে গেছিলাম তার কি খবরটাও নেওয়া যাবে? যাই, ওনার মোটরসাইকেল আছে, মোটরসাইকেল ধুয়ে চলে গেলাম শ্বশুরবাড়িতে, তার শ্বশুরবাড়ি। আর আমি তার আগের থেকে বিশেষ পরিচিত, তাকে দামার এমন বুঝু বন্ধু যে দামার চেয়ে বেশি আদর করে আমাকে। আল্লাহ থাকবে, আল্লাহ থাকবে, আল্লাহ তা আমার ওরা সেই ট্যাঙ্ক পরে লোকজন লাগায় তোলা হইলো। আবার আমার সঙ্গে যে আমার যে কলিগ ফ্রেন্ড, তারও ট্যাঙ্কটা ওখানে পোথায় রাখছে পাশাপাশি। আচ্ছা আচ্ছা, দুইটা ট্যাঙ্ক পাশাপাশি রেখে মাটি চাপাতেছে। আচ্ছা, আল্লাহ থাকবে, আল্লাহ থাকবে, আল্লাহর কুদরতি খেলা। আমি ওখান দেখে আসলাম। তার ট্যাঙ্কের সে মুখে যে লোহার দুটো বাতি থাকে, বেতি, লোহার চিকন, ওই দুটো বেতি ছাড়া আর কিছু নাই, অস্তিত্ব। খেয়ে ফেলেছে মাটি। আর আমার এই ট্যাঙ্কের মধ্যে, ট্যাঙ্কে তো দূরে থাকে, এর গায়ে যে কাদা মাটি লেগে আছে, মাটি ওই রং ছুঁইনি, পানি ঢেলে দিল, মাটি ছুঁয়ে গেল, আবার রং করা ওই বাক্সটা। তবে রংটা একটু ফেড করেছিল, পরে আবার রং করছিলাম। ওই স্টিল ট্যাঙ্কটা আমার এখনো রাখছি, ওটা আসমানি কুদরতি খেলা, আর এইটা তার কুদরতি খেলা আছে। সব বই ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মুখে পানি ঢুকে বন্ধ হয়ে আছে, এর ভিতরে পানি ঢুকে নেই। এবং এই দুইটা বই আপনার সবচেয়ে প্রিয় হয়ে গেছে। এটা এই কাছে রাখি, এই জন্য যেটা আসমানি একটা নিদর্শন আমি ক্যারি করছি, রাব্বুল আলামিন, এটা তোমার নিদর্শন। সুবহানাল্লাহ, একেবারে আল্লাহ পাকের ডাইরেক্ট নিদর্শনগুলো আমি সামনে হাতে রাখছি। আঙ্কেল, এই নিদর্শন থেকে আমাদেরকে কোনটা শোনাবেন? মরুভাস্কর থেকে একটু কবিতা বলবেন, নাকি কাব্য আম্পারা থেকে আপনার যেটা মনে আছে, যেটুকু মনে আছে অল্প একটু শুনবো আমরা ইনশাআল্লাহ। ওই যে প্রথমে যে লেখছে, জি, জেগে ওর তুই রে ভোরের পাখি, নিশি প্রভাতের কবি, লোহিত সাগর স্নান করিয়া উদিল আরব রবি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরবে জন্মালেন, আরবের সেই এর থেকে যে একটা সূর্য উদিত হচ্ছে, এটা একটা মারাত্মক ব্যাপার। জেগে ওঠ তুই রে ভোরের পাখি, নিশি প্রভাতের কবি, লোহিত সাগর স্নান করিয়া উদিল আরব রবি। ওরে ও জেগে চলতো, মেনে চলতো ফিন, তাই না? জি, মাশাআল্লাহ, আপনার তো এটা দারুণ ব্যাপার। এটা আপনি চিন্তাই করতে পারবেন না। এটা চিন্তা করার মানে আপনার সেই জ্ঞানটাই দেওয়া হয়নি আমাকে। আমি মনে করি মানুষকে এটা অ্যাসেস করার ক্যাপাসিটি বোধহয় মানুষকে দেওয়া হয়নি। তাহলে এই অলৌকিক ব্যাপারটা আমি কিভাবে অ্যাসেস করবো বলেন? সেটাই 8-9 মাস পানির মধ্যে ডুবে থাকলে ওর মধ্যে পানি ঢুকলো না, রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করলেন? এটা আমি তো দেখেও শিখতে পারি যে আল্লাহ পাক ইচ্ছে করলে যা, তবে হ্যাঁ, ওনার আইন ভাঙেন না। কেউ কেউ আবার মুখ দিয়ে বলে ফেলেন আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারে না, তা পারে না, আল্লাহ তো নিজের আইনি বান্ধা। আল্লাহ অবশ্যই। আমার সেই মরহুম পাগলা হুজুরের কথা বলতে, তোর আল্লাহ সব পারে, তোর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুদকে দিতে পারে। সে বিরাট এক প্যান্ডেলে কয়েক হাজার লোক, বোধহয় অন্তত 20-25 হাজার লোক, সেই প্যান্ডেলে অন্যান্য হুজুররা ওয়াজ করছে আমার আল্লাহ সব পারে। তখন ওই পাগলা হুজুররা ফুক করে পড়তা দিল, বসছিল। সবাই বলতেছে হুজুর আপনি দু একটা কথা বলেন। কি আর বলবো, এরা যা ওয়াজ করে গেল, ওই ওয়াজ তো আমি নিতে পারি না। বলতে আমার আল্লাহ সব পারে, তোর আল্লাহ সব পারে, ভাজে মিশে কথা বললো, তোর আল্লাহ মিশে কথা কইতে পারে না, তোর আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারে না, আল্লাহর দেওয়া আইনগুলো নিয়ে ভাঙতে পারে না, আল্লাহ তার মানে তোর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোজখে দিতে পারে। এই পাগলের কাছে কাব্য আম্পারের প্রথম যেটা আছে সূরা ফাতিহা, বলছে শুরু করিলাম লয় নাম আল্লাহর, করুণা ও দয়া যার অশেষ অপার, সকলই বিশ্বের স্বামী আল্লাহর মহিমা। 38টা সূরার মাথার উপরে বিসমিল্লাহির রহমানির রহিমের যে বাংলায় কাব্য অনুবাদ, জি, ও আমি হিসাব করে দেখেছি বোধহয় 25 থেকে 30 রকমের অনুবাদ করেছে। 25 থেকে 30 রকমের ঘোরায় ঘোরায় কাব্য ওটা। এই যে শুরু করিলাম নামে সেই আল্লাহর, করুণা নিধান যিনি কৃপার পাথার, এই ধরনের আরো আছে বিভিন্ন 25 থেকে 30 রকমের ডাইভার্সন, মানে এরকম ডাইভার্সিটি নিয়ে উনি বিসমিল্লাহির রহমানির অনুবাদ করেছেন। ছেলে নাই, চলে গেছে অল্প বয়সে, 25 বছর বয়সে, দাদা কাঁদতেছে। সব কনিষ্ঠ পুত্র সেই প্রিয় আব্দুল্লাহর শোকে সেদিন নিশীতে ঘুম ছিল না, মোত্তালিবের শোকে। 25 বছর ছিল যে পুত্র আখির পুতলা হয়ে বৃদ্ধ পিতারে রাখিয়া মৃত্যু তারাই গেল কিলো হয়ে আখি জল ধরে অবিরল 25 বছরের স্মৃতি। সে স্মৃতির ব্যথা যতদিন যায় তত বাড়ে হয় নীতি।
বাইরেও ঘরে বক্ষে নয় অশ্রুতে তারে খুঁজে, সহসা বিধবা আমিনার হেরি সবাই চক্ষু বলে। ওরে ও অবাগে কে দিল বুকে সহায় সাহারা বড়, অসহায়লতা গড়াগড়ি যায় হারায় সহায় তরু। আঙনে বেড়ায় ওজনের হয় শোকের শুভ্র টিকা, রজনীগন্ধা বিধবার মেয়ের লয়ে কানে বন কানিকা। মন্থর গতি বেদনা ভরতে আমিনা আঙুনে চলে, হেরিতে সহসা মোত্তালিবের আধার চিত্ত তলে। আশার আলোর জোনাকি ফুলকে চমকে যাই ছুটে ছুটে, আবদুল্লার স্মৃতি রহিয়াছে ওই আমিনার শোনে। দিন গড়ে আর মনে মনে কয় বাকি আর কতদিন, লইয়া দেখা পিতার স্মৃতি দিয়ে আসিবে পিতৃহীন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আগমনের পূর্বে এগুলো কেউ লিখতে পারে না, দেখতে শোনাতে আল্লাহ লেখাছে। আপনার পড়ে দেখবেন তখন এইসব জিনিস পাবেন। তার প্রেম থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। ওইসব মুহূর্তগুলোকে আপন মুহূর্ত মনে করে নিয়ে আগাইতে হবে, তাহলে তো আপনি পাবেন না। এই সমস্ত কত জিনিস এক দুই করে আমাদের সমাজে এখন কি একটা শয়তান হবে। এই বেশি বাচ্চা কাছে নেই, খাইতে দিবি মনে করে, খাইতে দিবি কেমন ওগুলো সব মানুষ হতে পারবে না, মানুষ করতে পারবে না। এইভাবে শয়তানে ধোঁকা দিয়ে এই লোকগুলাকে ছেলে ফেলে নেওয়া থেকে বিরত রাখে, অল্প একার জন্য নিয়ে ওই কুতু কুতু করা। আর আমার চেতনা হলো যে আমি তো আহার দেওয়ার মালিক না, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমার প্রতি রহমত স্বরূপ যতগুলো সন্তান দেবে আমি সবগুলাই চেষ্টা করব মানুষ করার। 1-2 করে 11টা আল্লাহ পাক দান করেছেন, 11 জনই প্রতিষ্ঠিত। এই সামান্য যার 15-20 দিন পরে বেতন থাকে না, কিগুলো এগুলো মানুষ হইলো, এগুলো মানুষকে দায়িত্ব দিয়ে আমি নিতাম, একটা হইতো না। যেহেতু তার হাতে ছাড়ি দেওয়া ছিল ওই জন্য আল্লাহ পর্যন্ত আগাচ্ছেন। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এই বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। যারা এই ভুলটা করে, এই সমাজে 14 জন লোক এই ভুলটা করে, বুঝলেন? 14 জন এই ভুল করে যে ছেলেবেলে বেশি খাইতে দেবো। ননসেন্স। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এত বড় ঘোষণা ভুলে গেলে? আর দে জমিনের উপর যত লিভিং বিং আছে সমস্ত লিভিং বিং এর আহারের দায়িত্ব রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। তুই বলে নিজের কাঁধে ঘাড়ে নিস কি করে? আর তুই এই দায়িত্ব নিয়ে বাজারের লোক সবে কোথায়, বালিশ পাবে কোথায়, দুর্ভাবের চুল পাকার দরকার আছে? এটা বেকুব একটা। যে সমস্ত ঘটনা আপনি মোকাবেলা করেছেন আপনার কর্মজীবনে, কিছু কি মনে আছে? প্রেশার আসে কিংবা সবগুলাই ভাসতেছে, আমাকে শেয়ার করেন কিছু। আসলে আপনাকে যদি আমি 10 দিশা কাগজ দিই আর একটুখানি লবণ দিয়ে বলে জীবের পর লবণ দেন, ওই স্বাদটা আপনি লিখে একটু প্রকাশ করেন, পারবেন না? ওটা পারা যায় না। লবণের স্বাদ, চিনের স্বাদ, গুড়ির স্বাদ, তেঁতুলের স্বাদ, যে কোনো জিনিসের স্বাদ, ফলের স্বাদ, আম, লিচু, জাম, কাঁঠাল, কোনো একটা টেস্ট আনটিল অ্যান্ড আনলেস ইউ জাস্ট টাচ ইট অন ইউর টাং, গোটা শরীরে ঘষিয়ে ওটা নষ্ট করে ফেলবেন, কিন্তু নোবডি উইল গিভ, নো সাইড, নো মনো সেন্স অর্গান উইল গিভ ইউ দি অ্যাকচুয়াল পজিশন। আর সেন্স অর্গান একটাই করে রাখছে জিহ্বা, এমন একটা জিনিস দিয়েছে, আরও থাকে ভিতরে। ও জিহ্বার দিলে বসবে এটা লবণ, এটা টক, এটা তেঁতুল, এটা ঝাল, মানে কি সাংঘাতিক একটা সেন্সিটিভ একটা অর্গান দিয়ে রাখছে, এটা খেয়াল করবে না মানুষ। একটা পরামর্শ দেবেন আঙ্কেল যে কিভাবে ভালো হয়ে থাকা যায়? একটা পরামর্শ। খুব সোজা কথা, ভালো হয়ে থাকার একটা পথ, ওর কলিজার মধ্যে আল্লাহ ভীতি থাকবে আর হালাল রুজি খাওয়ার মানসিকতা থাকবে। কোনো অবস্থাতে যেন আমি হারাম না খাই, অর্থাৎ আমার গালের ভিতর দিয়ে যা কিছু ভিতরে ঢুকাবো ওটা হালাল, আর এখানে ইথারে বের করবে না সত্য। এই 2টা ফর্মুলা মুখের মধ্যে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 2টা ফর্মুলা মেনে চলার তৌফিক দান করুন। আমি এইটা ফর্মুলা হিসাবে আমি বললাম, যদিও কারো কাছে সবার কাছে তো আর একরকম হবে না। অবশ্যই অবশ্যই। তবে আমি এই 2টো খুব সিরিয়াস মনে করি, যে যা জীবনের ভিতর গলার ভিতর দিয়ে ভিতরে পাঠাচ্ছে ওটা হালাল হতে হবে, আর যা ইথারে ফ্লাশ করতেছে এটা সত্য হতে হবে। এই 2টোর উপরে যদি কেউ চিন্তা করে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় যে সে ভালো থাকার সুযোগ পাবে। আঙ্কেল, আপনি দেখলাম তখন
আয়াত বলছেন আরবিতে, কোরআন থেকে সরাসরি কোট করেছেন, আপনি আবার বাংলাও আছে কাব্যে আমপারার, এটাও সবসময় সঙ্গে রাখছেন। আবার আপনি যখন যুদ্ধের সময় ইন্ডিয়ায় গেলেন তখন সঙ্গে একটা হাদিস নিয়ে গেছেন। আপনার জীবন পুরোটাই কোরআন এবং হাদিসটা, হাদিস বইটাই ওই যে মাদ্রাসায় আমি অবস্থান করছিলাম ওই মাদ্রাসায়, জি, কলকাতার দক্ষিণ পাশে দক্ষিণ অঞ্চলের 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা একটা ছিল, ওইখানে আব্দুল বারী নামে একটা ছিল, ওই মসজিদ থাকতো, আজান দিত, খেদমত করতো। তো আমাকে বললো যে স্যার আমার এই হাদিস বইটাকে আপনি আমাকে দান করে যাবেন। হ্যাঁ, কোনো আবার আমার চোখে টেনে বেড়াচ্ছে, পড়ি দেখি তুমি নাও, এটা নাও। কিন্তু আমি আজও ওই আব্দুল বারীর আজান এই গানা দিতে শুনি নাই। অত সফিস্টিকেটেড আজান আল্লাহর ঘরেও হয় না, ওই আজান আমি আর শুনি নাই। আর যে কেউ শুনবে আমার মনে হবে সে পাগল হয়ে যাবে, দৌড়ে চলে যাবে যে তুই কি 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 আওয়াজ তুলে, কি ধ্বনি তুলে, কীভাবে আহ্বান করলে। আমি যখন ওইখানে 3-4 মাস ছিলাম, আমি ওর আজানের আব্দুল বারী, আল্লাহ তোমার জিহানে বরকত দান করুক, এই জিহানটা আর এই সুরটা বোধ হয় আমি আর শুনবো না। আমরা বাংলাদেশে চলে গেলে আর তোমাকে পাবো কই, হারিয়ে ফেলেছি সব এগুলা। একটা কবিতা ছিল বাংলায়, কেউ ওই শোনালো মোরে আজানের ধ্বনি, কায়কোবাদের লেখা, সেরকম একটা কবিতার মতোই হয়তো আজান। সেই দুইটা বই আপনার জন্য অনুপ্রেরণা। অনুপ্রেরণা মানে এটা রাব্বুল আলামিনের বিশেষ নিদর্শন আছে বলি। সেটা 9-10 মাস পানির মধ্যে ডুবে থাকার পরে ওর বডির মধ্যে পানি ঢুকেনি, তিনি স্বয়ং নিজে ব্যবস্থা করে রাখছেন। তো এর মধ্যে অবশ্যই তো একটা, অবশ্যই রাব্বুল আলামিন এটা বিশেষ নিদর্শন দিয়ে মিরাকেলের মধ্যে আছে। আমি দেখতে পাচ্ছি বইয়ের পাতাগুলো একদম নরম, লিন হয়ে গেছে, পানির দাগও আছে চারপাশে। তারপরে আপনি আবার সুন্দর করে বাঁধিয়েছেন। এটা কি তখনই বাঁধিয়েছেন এই অবস্থায়? মুজাহিদ পরবর্তী সময় তিনি বাঁধাইছে। আচ্ছা আচ্ছা, বলছে আব্বা এই বই দুটো প্রিজার্ভ তো, আমি অবশ্যই প্রিজার্ভ করতে হবে, আমি বাঁধাচ্ছি এখন, বাঁধাই নিয়ে সঙ্গে নিয়ে চলে আসছে। এটা বিশেষ নিয়ামতটা আছে, সঙ্গে আছে, একটু দেখা ধরানো যায়। হ্যাঁ হ্যাঁ, এইটা আপনার কি লাভ জানেন? রাব্বুল আলামিন আপনার বিশেষ নিদর্শন এই দুটো বই, এর ওসিলা করে আপনার মাফ করতে পারেন না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের ডাক শুনেন, আপনার মনের ভাব বুঝেন। বলতেই হবে, তোমার এত 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 তোমার তোমার তুমি যে মানুষের জন্য কত বড় দয়াদ্র না দেখলে বোঝা যায় না। আমি চিন্তা করতে পারেন যে দেশের মানুষ, আমি বললাম যে 1000-1200 টাকায় 2-3 ছাগল পালা যায় না, আর রাব্বুল আলামিন তিনি আমার 11টা সন্তানকে কিভাবে আগায় নিয়ে আসলো, আপার মহিমা, কিভাবে আনলো, ওদের ঘাস দিয়েও তো মুখ ভরানো যেত না, অসা আগায় নিয়ে আসছে। আমার দুশ্চিন্তা করার আগে না, এইটাই আমার সবচেয়ে বড় প্রশান্তি যে রাব্বুল আলামিন তিনি নিজে স্টিয়ারিং ধরে আমার টেনে নিয়ে আসছে। এই প্রশান্তি ধরে আমি সারাক্ষণ আল্লাহকে বলি সব প্রসঙ্গত, সব প্রসঙ্গত, সব। আঙ্কেল, অনেক ঘটনা, অনেক বিষয়, অনেক অনুপ্রেরণা হয়েছে জীবনে। কোন একটা অর্জন আপনাকে আল্লাহ তাআলা, অনেক সন্তান সন্ততি দিয়েছেন, সুসন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে একটা সুন্দর সঙ্গী দিয়েছিলেন, এবং আপনার জীবনে আপনি কখনোই কারো কাছে হাত পাততে হয়নি, যদিও অনেক বড় সংসার ছিল, এবং কখনো করাপশনের সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে কখনো কাছে নিয়ে যাননি। কোন অর্জনটা আপনাকে? আমি যখন কলেজে পড়ি সম্ভবত ওই সময় একটা হাদিসে দেখেছি, বিশ্ব সম্পদ পূর্ণ, তন্মধ্যে পুণ্যবতী নারী শ্রেষ্ঠ সম্পদ, সহিহ হাদিস। এবং সেটা পড়েছে বোধহয় ইন্টারমিডিয়েট বা ডিগ্রি পড়ার সময়। ওই হাদিসটা আমার মাথার মধ্যে ছিল। আর আপনারা বলছেন বিশ্ব সম্পদ পূর্ণ, তন্মধ্যে পুণ্যবতী নারী শ্রেষ্ঠ সম্পদ। তাহলে গোটা বিশ্ব এক জায়গা করলে যা হবে, আর একটা পুণ্যবতী নারী তার থেকে অনেক বেশি দামি, শ্রেষ্ঠ। বিশ্ব সম্পদ পূর্ণ, তন্মধ্যে পুণ্যবতী নারী শ্রেষ্ঠ সম্পদ। রাব্বুল আলামিনের এই যে ঘোষণাটা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে তো বলেছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, তখন আমি তো ওই ধরে, তুমি আমাকে আমার জীবন সাথী, আমাকে তো পরবর্তী সময় যখন সংসার জীবনে ঢুকবো, তুমি ওই রকম একটা মেয়ে দিও যার দুনিয়া আখেরাত দুটোই হয়। আমি প্রশ্ন উত্তর পেয়ে গেছি। আপনার
পুণ্যবতী এবং গুণবতী জীবনসঙ্গী আপনার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আপনারা দেখছেন ইসলাম চ্যানেল বাংলার পর্দায় মনের আয়না এই প্রোগ্রাম। আমাদের সঙ্গে আজকে আছেন অ্যাডভোকেট মোজাম্মেল হোসাইন মিয়া LLB, যিনি বাংলাদেশ পুলিশ এবং CID-তে কর্মরত ছিলেন এবং জীবনের শেষ ভাগে এসে উনি সাবেক জেলা দুর্নীতি দমন কমিশনার হিসাবে কাজ করেছেন। আমরা প্রোগ্রামের শুরুর দিকে আমরা কথা বলছিলাম মানুষকে নিয়ে আপনার ভাবনা কি। আপনি বলছিলেন যে মানুষকে সীমিত জ্ঞান এবং সীমিত ক্ষমতা দেয়া হয়েছে। এই বিষয়টাই আমরা প্রোগ্রামের শেষে এই প্রশ্নটাই রাখবো। এখন আপনার এই জীবনে এই সময়ে এসে মানুষকে নিয়ে আপনার ভাবনা কি? মানুষকে নিয়ে ভাবনা মানে গোটা মানব জাতির জন্য ভাবনা তো আল্লাহ রসুল, আল্লাহ পাক নিজে ভাবনা করে আল্লাহ রসুলের মাধ্যমে তার জীবন দর্শন দিয়ে গেছে। আমার এই একটাই ইম্প্রেশন যে যদি কোনো মানুষ মাইট বি এ ম্যান অফ এনি গ্রুপ, ক্রিড অ্যান্ড কাস্ট, হি শুড কাম ফরওয়ার্ড, হি শুড নো, হি শুড অ্যাকোয়ার নলেজ অ্যান্ড আস্ক হিমসেলফ টু হোয়াট এক্সটেন্ট আই এম কামিং। আমি কতটুকু সাকসেসফুল হয়েছি তুই নিজেই জিজ্ঞেস করলে পাবি যে তোমার জীবনের কৃতজ্ঞতা কতটুকু তুমি নিজেকে জিজ্ঞেস করলে পাবা। কারণ যখন যে জিনিসে তুমি হাত দিবা সেটা বুঝবা যে এইটা আমি ঠিক মতো পেয়ে গেছি, তাহলে বুঝবে যে তোমার অ্যাকশনটা ঠিক ছিল, থটটা ঠিক ছিল, রাব্বুল আলামিনের দানটাও ঠিক ছিল। খুবই পাওয়ারফুল একটা মেসেজের মাধ্যমে আমরা আমাদের এই প্রোগ্রাম শেষ করতে পারছি। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন, আল্লাহ তাআলা আপনার পরিবারের উপর শান্তি বর্ষিত করুন। এবং সুপ্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যারা আমাদেরকে দেখছেন ইসলাম চ্যানেল বাংলার পর্দায় মনের আয়নায় এই প্রোগ্রাম, আমরা আজকের মতো এটুকুই ছিল আমাদের সময় এবং আমরা আশা করছি আমার মতো আপনারা নিশ্চয়ই শুনেছেন, জেনেছেন এবং দেখেছেন আমাদের আজকে সম্মানিত মেহমানকে। আমাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোজাম্মেল হোসাইন মিয়া, যিনি বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন অনেক বছর এবং যিনি জীবনের শেষ দিকে এসে জেলা দুর্নীতি দমন কমিশনের কাজ করেছেন। আল্লাহ তাআলা ওনাকে, ওনার পরিবারকে, সবাইকে নেক হায়াত দান করুন। যারা আমাদের সঙ্গে এতক্ষণ দেখেছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এবং পরবর্তী প্রোগ্রাম, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মনের আয়নায় এই প্রোগ্রাম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।